হ্যালো ডিয়ার স্টুডেন্টস এন্ড ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল সবাইকে বলবো 2024-25 সেশনে যারা ইউজি অ্যাডমিশন নিয়েছে তাদের সবাইকে স্বাগত। ফার্স্ট অফ অল বলে রাখি, ঐক্যশ্রী আমরা জানি এটি স্কলারশিপ ফর্ম এবং এটি কিভাবে ফিল আপ করতে হয় এবং কারা কারা ফিল আপ করতে পারবে, কি কি ক্রাইটেরিয়া আছে, দ্রুত যোগাযোগ করতে পারবেন কিভাবে যদি কোনো প্রবলেম হয়, কবে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, এই প্রকল্পের নতুন নতুন ক্যারেক্টারিস্টিক্স কি আছে, আবেদনের শর্ত যেগুলো আছে সেগুলো কি কি আছে, এছাড়াও কোন স্কলারশিপে কত টাকা পাবেন, পুরোটাই কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এবং পারিবারিক ইনকাম কত থাকতে হবে সেগুলো আপডেট কিন্তু সব এখানে দেওয়া আছে। সো যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে বলবো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আর সবাইকে অনুরোধ করবো যারা একটু নতুন হয়ে থাকবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন, তার কারণ হচ্ছে আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে নতুন ভিডিও বানানোর জন্য। ফার্স্ট অফ অল বলি, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের এই যে প্রকল্পটি ঐক্যশ্রী প্রদান করা হবে, তার মধ্যে যে ক্যাটাগরি গুলো আছে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইসলাম ধর্মাবলম্বী, এছাড়াও পার্সি ও শিখ ধর্মাবলম্বী। ঠিক আছে, এবার আসি অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে কিন্তু 15/7/2024। কিভাবে আবেদন করতে হবে না করতে হবে পুরো ডিটেলস কিন্তু আমি ভিডিওতে আপনাদেরকে জানাবো। আবেদনের শর্ত হচ্ছে ছাত্র অথবা ছাত্রীকে পশ্চিমবঙ্গের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য বাংলা শিক্ষার ইউনিক আইডি থাকতে হবে। এটা হচ্ছে স্কুলের জন্য বলা হয়েছে। ইউনিভার্সিটির জন্য কি আছে সেটা আমরা দেখে নেব। পূর্বতন পরীক্ষার ন্যূনতম 50% নাম্বার পেলে প্রি ম্যাট্রিক প্রথম শ্রেণী এবং টিএসপি ব্যতীত পেতে হবে। ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আগে যেমন বাবা মায়ের অ্যাকাউন্টে হয়ে যেত, সেটা হচ্ছে না, তার কারণ স্টুডেন্টের অ্যাকাউন্টে দেবে এবং সেখানে স্টুডেন্টের যদি মেজর অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে পিতামাতার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। তার পরের লাইনে বলে দিয়েছে প্রি ম্যাট্রিক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের সঙ্গে অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্টের কথা বলা হয়েছে। যারা স্কুলের বাচ্চারা দেখছো তারা হয়তো বুঝতে পারবে না, তারা তাদের বাবা মার থেকে শুনে নেবে জয়েন্ট অ্যাকাউন্ট কি, অবশ্যই বলে দেবে। এবার আসি বিভিন্ন স্কলারশিপের জন্য যে পারিবারিক সর্বোচ্চ আয়। প্রি ম্যাট্রিক যারা আবেদন করবেন 2 লক্ষের বেশি হলে কিন্তু আবেদন করতে পারবে না। পোস্ট ম্যাট্রিক ক্ষেত্রে তাই, মেরিট কাম মেন্সে কিন্তু একটু আলাদা, 2.5 লাখ টাকা, এবং টিএসপির ক্ষেত্রে 2 লক্ষ এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স 2.5 লাখ টাকা। প্রকল্পের নতুন বৈশিষ্ট্য হচ্ছে দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রী আছে 23-24 সেশনে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। ঠিক আছে, এটা খুশখবরি একটি, আপনারা রিনিউ করলে হয়ে যাবে। পুনর্নবীকরণের জন্য যোগ্য ছাত্রছাত্রীরা এসএমএস এর মাধ্যমে কনফার্মেশন পাবে। তাহলে এখানে একটি টুইস্ট আছে, সেটা হচ্ছে সব ছাত্রছাত্রীরা কিন্তু আবেদন করতে পারছে না। তার কারণ আপনাদের যে ইউনিক আইডি আছে সেখানে বাংলা শিক্ষা পোর্টালে সরকার কিন্তু দেখে নিচ্ছে। সো আপনি কিন্তু এই যে পুনর্নবীকরণের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার কনফার্মেশন মেল আসতে হবে বা মেসেজ আসতে হবে, তারপরে কিন্তু আপনি জানতে পারবেন। প্রি ম্যাট্রিকের যেসব ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণী বা নতুন শ্রেণী স্কুল ভর্তি হয়েছে সে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছেন, তাদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। ঠিক আছে, মাধ্যমিক থেকে যারা 11-এ ভর্তি হয়েছে দ্রুত, আবেদনের শেষ তারিখ কিন্তু 30/9/2024 এবং দ্রুত উত্তর পাওয়ার জন্য বেশ কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইট আছে, আপনারা চাইলে চ্যাট করতে পারেন এবং টোল ফ্রি নাম্বার আছে, সেটা আপনারা অবভিয়াসলি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা যোগাযোগ করতে পারেন। বিস্তারিত জানার জন্য www.wbmdfc.org অথবা wbmdfcscholarship.in এ ক্লিক করলেই কিন্তু যাবতীয় ওই কোর্সের ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। টাটা, বাই বাই। আর এই ধরনের এডুকেশন রিলেটেড এবং চাকরি রিলেটেড বা স্কলারশিপ রিলেটেড ভিডিও পেতে ইয়োর এডুকেশন উইথ সামিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, টাটা, বাই বাই।